যারা বিজনেস করেন এবং দেশীয় পণ্য নিয়ে কাজ করতে চান এই ভিডিওটি তাদের খুবই উপকার হবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আছি চাঁপাইনবাবগঞ্জের হরিরামপুরে। আমি আজকে এসেছি তাঁতপল্লীতে। তাঁতের কাপড় কিভাবে বুনে সেটা দেখবে এবং কিছু নিজের জন্য কেনাকাটা করব। এখানে আসার পর সবাই আপনাকে খুব ডাকাডাকি করবে তাদের শোরুমে যাওয়ার জন্য। তো আমি আমার পছন্দ মতো একটা শোরুমে ঢুকে পড়ি। ঢুকে পড়ার পর এখানের এক আপু এসে আমার সাথে পরিচিত হয়। পরিচিত হওয়ার পর সে তার আলমিরাতে থাকা কাপড়গুলো একে একে নামায়। আমি কিছু কাপড় চোপড় সিলেক্ট করি, সেখান থেকে সে কিছু দেখায়, সে তার পছন্দ মতো কিছু দেখায়। এখানে শাড়ি, 3 পিস, 2 পিস, 1 পিস, ওড়না সব কিছুই পাওয়া যায়। কেউ কেউ নিজের পছন্দের কাপড় চোপড় পরতে চায়, এমনকি আনকমন কাপড় চোপড় পরতে চায় যে আমি যে জিনিসটা পরবো সেটা যেন অন্য কেউ না পরে। তারাও এখান থেকে জামা কাপড় নিতে পারেন আপনার পছন্দ মতো কালার, সুতা, কাপড় যেভাবে পছন্দ করবেন সেভাবেই তারা দিবে। এমনকি প্রিন্টও যদি আপনি পছন্দ করে দিয়ে যান সেই প্রিন্টও তারা বুনে দিবে। যারা বিজনেস করেন তারাও এখান থেকে কাপড় চোপড় নিতে পারেন। এখানে পাইকারি দরে কাপড় চোপড় দেওয়া হয়। আপনারা ফোনে কথা বলে কুরিয়ারের মাধ্যমে পাইকারি দরে জামা কাপড় নিতে পারেন। আমি এই পল্লীতে গিয়েছিলাম তাঁতিরা কিভাবে কাপড় বুনে সেটা দেখার জন্য নিজের চোখে। তো আমি সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি। এখানে এত সুন্দর সুন্দর শাড়ি, আমার মনে হচ্ছিল আমি সবগুলো নিয়ে নেই, কিন্তু আমি শুধু দুটো জামার কাপড় কিনেছি কারণ আমার তেমন প্রিপারেশন ছিল না, আগেই বলেছি। এই পল্লীর মানুষগুলো এত আন্তরিক যে কারো কাছে মনে হবে আমি শপিং করতে যাইনি, আমি মনে হয় আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছি। তারা এরকম আপ্যায়ন করে। একটি কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আপনারা গজ কাপড়ও পাবেন। গজ কাপড়ও পাইকারি দরে বিক্রি হয়, আবার খুচরাও বিক্রি হয়। এখানের প্রত্যেকটা কাপড়ই নেওয়ার মতো, আপনি কোনটা রেখে কোনটা নেবেন সিলেক্টই করতে পারবেন না। কেউ যদি এখানে যেতে চান আর সম্পূর্ণ ঠিকানাটা লাগে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি ঠিকানাটা দিয়ে দিব। এখানে সবাই এসে আগে কাপড় বোনা দেখে তারপর কেনাকাটা করে, কিন্তু আমি ঠিক উল্টোটা করেছি। আমি আগে কেনাকাটা করেছি, তারপর আমি চলে যাচ্ছি তাঁতি কীভাবে কাপড় বোনে সেটা দেখার জন্য। তো এই তো আমার কেনাকাটা শেষ। তো এখন আমি বাইরে যাচ্ছি তাঁত ঘরে। এটা কি কালার হবে? পরে কি এটার উপরে কি রং করা হয়? সাদার উপরে একদিনে কয় গজ কাপড় তৈরি করতে পারেন? 5-10 গজ। পরে প্রিন্টগুলো আলাদা করতে হয়, শুধু প্লেন কাপড়টা বোনা হয়। প্লেন আর চেক আর চেক স্টেপ। জি, বাসা হচ্ছে এখানে শিবগঞ্জ থাকি, এমনি ময়মনসিংহ বাবার বাড়ি। হ্যাঁ হ্যাঁ।